আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগের দিনেরই একটা কন্টিনিউয়েশন। সেটা জিপিএস এর সাহায্যে আমরা কিভাবে ওয়ে পয়েন্ট কালেকশন করতে পারি। তো ফার্স্টে আমাদের জেনে নিতে হবে ওয়ে পয়েন্টটা কি। A waypoint is an intermediate point or place on a route or line of travel. A stopping point or point at which course is changed. মানে ওয়ে পয়েন্ট হচ্ছে একটা পার্টিকুলার লোকেশন, সেটা একটা জায়গা হতে পারে বা একটা টোটাল রুট এর ওপর কোনো স্টপিং পয়েন্ট হতে পারে বা একটা পয়েন্ট হতে পারে যেখান থেকে আমরা রাস্তাটাকে চেঞ্জ করছি। এই ওয়ে পয়েন্ট কথাটা 1880 সাল থেকে, ফ্রম 1880 এই টার্মটা চলে আসছে। In modern times, it most often refers to coordinates which specify one's position on the globe at the end of each leg of an air flight or sea passage, the generation and checking of which are generally done computationally. এখন আমাদের আজকের টার্মিনোলজিতে এই ওয়ে পয়েন্ট হচ্ছে কোঅর্ডিনেটস। ঠিক আছে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস, যেটা একটা পার্টিকুলার পজিশানকে ডিফাইন করে অন দ্য গ্লোব, আমাদের পৃথিবীর ওপরে। এয়ার দিয়ে যখন ফ্লাইট যাচ্ছে সেটা রাস্তার হতে পারে, সি এর ওপর দিয়ে যেতে পারে, আর ইট ইজ জেনারেলি ডান কম্পিউটেশনালি। এটা কম্পিউটার বা আদার প্রোগ্রামিংয়ের সাহায্য নিয়ে এখন কিন্তু করা। The term connotes a reference point in physical space. ঠিক আছে, অরিজিনালি ল্যান্ড হোক, ওয়াটার হোক, এয়ার সার্ফেসের উপর হোক, একটা পয়েন্ট রেফার করে, মোস্ট অফেন অ্যাসোসিয়েটেড উইথ ন্যাভিগেশন, স্পেশালি ইন সি অর এয়ার। সি অর এয়ার ট্রাভেলের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা ইউজ করে। In the case of sea navigation, a longitudinal and latitudinal coordinate or a GPS point in open water, a location near a known mapped shoal or other entity in a body of water, a point, a fixed distance of a geographical entity such as a lighthouse or harbor entrance, etc. তাহলে কি বলতে চাইছে যে কোনো পার্টিকুলার লঙ্গিটিউড আর ল্যাটিটিউডের কোঅর্ডিনেট আমরা পাই, সেটা ওপেন ওয়াটারে হতে পারে, একটা পার্টিকুলার কোনো লোকেশনে হতে পারে, এন্টায়ার বডি অফ ওয়াটার হতে পারে, একটা ফিক্সড ডিস্টেন্স হতে পারে, যেমন একটা লাইট হাউসেরও পয়েন্ট নেওয়া যেতে পারে, একটা পোতাশ্রয়ের এন্ট্রেন্স পয়েন্টটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, এবার যখন আমাদের when such a point corresponds to an element of physical geography on land, it can be referred to as a landmark. যদি ল্যান্ডের ওপর এই পয়েন্টটা হয় তাহলে সেটাকে আমরা ল্যান্ডমার্ক বলব। এবার ওয়ে পয়েন্টস উইথ জিপিএস। জিপিএস দিয়ে আমরা কিভাবে ওয়ে পয়েন্টস করব? জিপিএস দিয়ে আমরা ক্রিয়েশন অ্যান্ড ইউজিং ওয়ে পয়েন্টস আমরা করতেই পারি। A typical GPS receiver can locate a waypoint with an accuracy of 3 meters or better. একটা ভালো কোয়ালিটির জিপিএস রিসিভার সঠিকভাবে ওয়ে পয়েন্টকে লোকেট করতে পারে যার অ্যাকিউরেসি 3 মিটার মতো হবে, মানে এরারটা +-3 হবে। or better when used with land based assisting technologies, এটার সঙ্গে যদি ওয়াস বা ওয়াইড এরিয়া অগমেন্টেশন সিস্টেমকে অ্যাডাপ্ট করে দেওয়া যায় তাহলে আরও অ্যাকিউরেসি বাড়বে। Waypoints can also be marked on a computer mapping program and uploaded to the GPS receiver, marked on the receiver's own internal map, or entered manually on the device as a pair of coordinates. তাহলে কি বলতে চাইছে যে আমরা কম্পিউটারে ম্যাপিং প্রোগ্রামের করতে পারি, আপলোডেড টু দ্য জিপিএস রিসিভার হতে পারে, রিসিভারের নিজস্ব ম্যাপ যেটা আছে, ইন্টারনাল ম্যাপ আছে, সেখানে হতে পারে, or entered manually on the device as a pair of coordinates, ম্যানুয়ালিও এন্টার করা যায়। If the GPS receiver has track logging capabilities, যদি ট্র্যাক তারা লোকেট করতে পারে, one can also define waypoints after the fact from where one has been, যে জায়গাতে গেছে সেখান থেকেই সে ট্র্যাক করে করে নিতে পারে। এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? মেরিন জিপিএস রিসিভার্স অফেন হ্যাভ আ ম্যান ওভারবোর্ড ফাংশন which instantly creates a waypoint in the receiver for the boat's position when enabled, and then begins displaying the distance and course back to that position. কি বলতে চাইছে? মেরিন যে জিপিএস রিসিভার যেটা সমুদ্রের ওপরে ব্যবহার করা হয় তাদের একটা ম্যান ওভারবোর্ড ফাংশন।
মানে অটোমেটিক্যালি যদি আমি মেশিনটাকে অন করে দিই, সে অটোমেটিক্যালি ওয়ে পয়েন্ট তৈরি করে দেয়, আমাকে ম্যানুয়ালি কিছু বলতে হবে না, তৈরি করে দেয়। যখন বোটটা ছাড়ছে, আবার যখন বোট একটা নির্দিষ্ট ডিস্টেন্স ট্রাভেল করছে, একটা কোর্সে যাচ্ছে, আবার সেই পজিশনে যদি ব্যাক করে আসে, তাহলে কতটা ডিস্টেন্সে ট্রাভেল করলো, কতটা সময় লাগলো, সব কিন্তু অটোমেটিক্যালি করে যায়। In GPS navigation, a route is usually defined as a series of two or more waypoints. দুই বা তার থেকে বেশি যদি ওয়েপয়েন্টকে সংযোগ করা হয়, তাহলেই সেটা হচ্ছে একটা রুট। To follow such a route, the GPS user navigates to the nearest waypoint. সব থেকে নিকটবর্তী যে ওয়েপয়েন্ট আছে সেখানে সে ন্যাভিগেট করে, দেন টু দ্য নেক্সট ওয়ান ইন টার্ন আনটিল দ্য ডেস্টিনেশন ইজ রিচড। যতক্ষণ না পর্যন্ত ডেস্টিনেশন রিচ করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এক একটা করে ওয়ে পয়েন্ট কালেকশন করতে পারে। মোস্ট রিসিভার্স হ্যাভ দ্য এবিলিটি টু কম্পিউট আ গ্রেট সার্কেল রুট টুয়ার্ডস আ ওয়ে পয়েন্ট। গ্রেট সার্কেল রুট মানে হচ্ছে যে দ্রাঘিমা বা অক্ষরেখা ধরে যদি ট্রাভেল করতে চায়, তাহলে সেটা অটোমেটিক্যালি রিসিভাররা কম্পিউট করতে পারে, যাতে শর্টেস্ট রুটটা সে কালেক্ট করে দিতে পারে। Although waypoints are often so closely spaced that this is not a factor, যে ওইটার উপর দিয়ে যেতে হবে এর কোনো মানে নেই, কারণ ওয়েপয়েন্টস খুব কাছাকাছি আমরা কালেক্ট করে থাকি। মেনি জিপিএস রিসিভার্স বোথ মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান, মিলিটারি পারপাসের জন্য আর সিভিল পারপাসের জন্য, নাও অফার ইন্টিগ্রেটেড কার্টোগ্রাফিক ডেটাবেসেস। বেস ম্যাপ থাকে, সেই বেস ম্যাপের ওপরেই আমরা লোকেট করে করে যেতে পারি, অ্যালাউইং ইউজার্স টু লোকেট আ পয়েন্ট অন আ ম্যাপ অ্যান্ড ডিফাইন ইট অ্যাজ আ ওয়ে পয়েন্ট। এই ম্যাপের ওপরেই একটা পয়েন্ট লোকেট করে দেওয়া যেতে পারে, সেটাকে আমরা ওয়ে পয়েন্ট হিসেবে চিহ্নিত করে দিতে পারি। Some GPS systems intended for automobile navigation can generate a suggested driving route between two waypoints based on the cartographic database. এই কার্টোগ্রাফিক ডেটাবেসের ওপর ডিপেন্ড করে দুটো পয়েন্টের মধ্যে কোনটা শর্টেস্ট রুট হবে সেটা দিয়ে দেওয়া হয়। যে আমরা নর্মালি যে গুগল ম্যাপসের মধ্যে যে আমাদের লোকেশনটা দিয়ে দিই, আমার প্রেজেন্ট লোকেশন আর আমি কোথায় যেতে চাইছি এই লোকেশনটা যদি দিই, তাহলে কি হবে, আমাকে রুটটা দিয়ে দেবে, বাই কত টাইম লাগতে পারে, অল্টারনেটিভ রুট দেবে, বেস্ট রুট দেবে, ট্রাভেল টাইম বেশি লাগছে কোথায়, ট্রাভেল টাইম কম লাগছে কোথায়, এগুলো দেবে। As one drives along the route, the system indicates the driver's current location and gives advance notice of the upcoming turns. আমরা যদি ট্রাভেলের সময় ওটাকে অন করে নিই, যেটা যদি ওলা উবের এগুলোতে ট্রাভেল করলে অটোমেটিক্যালি ওই জিপিএস লোকেশন দিয়ে দিয়ে কিন্তু ট্রাভেল করানো হয়। তোকে বলবে যে ইন দ্য নেক্সট 100 মিটার্স ইউ হ্যাভ আ রাইট টার্ন, তো তুই যে পজিশনে আছিস সেখান থেকে ওরা 100 মিটার্স এগোলে ইউ হ্যাভ টু টেক আ রাইট টার্ন, তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে ডান দিক চেপে গাড়িটাকে নিয়ে যেতে হবে। তারপরে যেই আমি 100 মিটার লোকেশনটাতে গেলাম তখনই বলবে টার্ন রাইট, মুভ আহেড 1 কিলোমিটার স্ট্রেট। এই যে কথাগুলো বলবে, তাহলে সেটা হচ্ছে আমাদের এই জিপিএসের ওয়ে পয়েন্টসগুলো ওখানে দেওয়া আছে, আর অটোমোবাইল ন্যাভিগেশনের সঙ্গে কার্টোগ্রাফিক যে ডেটাবেস, যে বেস ম্যাপটাকে ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া আছে। দ্য বেস্ট অফ দিস সিস্টেমস ক্যান টেক ইনটু অ্যাকাউন্ট ট্রাফিক রেস্ট্রিকশনস সাচ অ্যাজ ওয়ান ওয়ে স্ট্রিটস। অনেক সময় এই আরও বেশি ডেটাবেস যদি এখানে ফিট করে দেওয়া যায়, তখন কিন্তু কোন রাস্তাটা ওয়ান ওয়ে, কোথায় ইন্টারসেকশন আছে, কোথায় লেফট টার্ন বা রাইট টার্ন নেওয়া প্রহিবিটেড, মানে আমি টার্ন নিতে পারবো না যেখানে খুশি, সেই ডেটাগুলোকেও যদি ইনকর্পোরেট করে দেওয়া হয় এটার মধ্যে, তাহলে কিন্তু আরও ভালো আউটপুট কিন্তু আমরা পাব। Most GPS receivers allow the user to assign a name to each point. প্রত্যেকটা জিপিএস রিসিভার আমরা যে ওয়ে পয়েন্টটাকে যদি ডিফাইন করতে চাই, আমরা একটা নির্দিষ্ট নাম দিতে পারি সেটা। মেনি মডেলস অলসো লেট দ্য ইউজার সিলেক্ট আ সিম্বল অর আইকন। যদি আমার বাড়ি হয় তাহলে হাউসের মতো চিহ্ন হবে, যদি প্লেগ্রাউন্ড হয় একটা কোনো চিহ্ন দেওয়া যায়, যদি চার্চ হয় তাহলে একটা ক্রস দেওয়া চিহ্ন থাকতে পারে, যদি টেম্পল হয় তাহলে একটা চিহ্ন দেওয়াতে থাকতে পারে, যদি মসজিদ হয় তাহলে সেখানে চাঁদ তারা সিম্বল দেওয়া থাকে, মানে নির্দিষ্ট কিছু আইকনস দেওয়া থাকে অন আ গ্রাফিক্যাল ম্যাপ ডিসপ্লে ফ্রম আ বিল্ট ইন লাইব্রেরি অফ আইকনস। একটা আইকনস দেওয়া থাকে, সেখান থেকে আমরা ড্রপ ডাউন মেনুটা নিয়ে আমরা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারি যে কোন চিহ্নটা আমরা এখানে ব্যবহার করব। These include standard map symbols for marine navigation aids such as buoys, marinas, anchorages, এগুলো নির্দিষ্ট কিছু সিম্বল দেওয়া থাকে। ল্যান্ডমেস ল্যান্ডমার্কস, যেগুলো আমি অলরেডি বললাম, চার্চ, ব্রিজ, শপিং সেন্টার্স, পার্কস, টানেলস। এই যে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ করেছি, টোপোগ্রাফিক্যাল ম্যাপে যেরকম বিভিন্ন ম্যাপ সিম্বলস দেওয়া হয়, সেই রকম সিম্বলস এখানেও
আমরা ইউজ করতে পারবো। সফটওয়্যার নর্মালি আমাদের করতে দেয়। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ওয়ে পয়েন্টের থিওরিটিক্যাল পার্ট। আমাদের কাছে খুব সহজে একটা অ্যাপ আছে যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারি, সেটা হচ্ছে জিপিএস ওয়ে পয়েন্টস। এটা হচ্ছে সেটার ইন্টারফেসটা। ফার্স্ট পেজটা খুললে আমরা এটা পাবো। এটা আজকেই আমি একটা স্ক্রিনশট তুলে নিয়েছি, ঘরের ভেতরে বসে করেছি বলে আমি অল্টিটিউডটা পাইনি, বাইরে গিয়ে করলে অল্টিটিউডটা পেয়ে যেতাম। তো ল্যাটিটিউড লঙ্গিটিউড আমার এখানে ভ্যালুটা দিচ্ছে। এটা আমার বাড়ির, আমার যে ঘর থেকে আমি বসে তোদের পড়াচ্ছি সেই ঘরের ল্যাটিটিউড লঙ্গিটিউড। এটা নর্থ লাইনটা কোন দিকে আছে, নর্থ পয়েন্টটা এখানে এসছে। আজকে ডেট দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, জাস্ট টাইমটা আজকেরই টাইম, আজকেরই ডেট। অ্যাকিউরেসি 20 মিটার্স, ঘরের ভেতর থেকে করছি বলে 20 মিটার্স। কোনো নেটওয়ার্কের সমস্যা থাকলে হতে পারে, স্যাটেলাইট যদি সেই মতো রেসপন্ড না করে তাহলে এরার্স আরও বেশি বাড়তে পারে। তো যাই হোক, এটা আমাদের সব থেকে সহজতম আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেওয়া যেতে পারে। গুগল তে সার্চ করবি জিপিএস ওয়ে পয়েন্টস বলে, দিয়ে আমরা প্লে স্টোর থেকে এই অ্যাপটা খুব সহজে পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা এটা অটোমেটিক্যালি এটা খোলে, ড্যাশবোর্ডে আমার প্রেজেন্ট ল্যাটিটিউড লঙ্গিটিউড অল্টিটিউড এটা আমাকে দেবে। পাথও দেখাবে। আমার এখানে কোনো পাথ আমি তৈরি করিনি বলে এখানে পাথটা দেখাচ্ছে না। তো নেক্সট যেটা আমরা দেখতে পারি যে স্যাটেলাইটসের আন্ডারে স্কাই প্লট দেওয়া থাকে। তো স্যাটেলাইট কী কী স্যাটেলাইট, আমি এখানটা একটা স্ক্রিনশট একটা অন্য জায়গা থেকে নিয়েছি। 11 জিপিএস স্যাটেলাইটস আসছে, 10টা গ্লোনাস স্যাটেলাইট রেসপন্ড করছে, আর 2টো আদার স্যাটেলাইটস রেসপন্ড করছে। ব্লু কালার দিয়ে সব জিপিএস স্যাটেলাইট রয়েছে, রেড কালার দিয়ে গ্লোনাস স্যাটেলাইট রয়েছে, আর গ্রিনে হচ্ছে আদার্স। তো এই যে স্যাটেলাইটটার স্কাই প্লটটা, তাই স্যাটেলাইট আমরা কতগুলো পাচ্ছি, 11টা জিপিএস, 10টা গ্লোনাস আর 2টো আদার স্যাটেলাইটস। স্কাই প্লট হচ্ছে কোন জায়গাতে কোথায় এরা লোকেটেড হয়ে রয়েছে, সেটা এখানে আমাকে পজিশনটা দেখিয়ে দিচ্ছে। এরপর আমি চাইলে আমাকে কিন্তু এই ওয়ে পয়েন্ট কালেকশন শুরু করার আগে ফার্স্টে কিন্তু একবার চেক করে নিতে হবে যে মোর দ্য নাম্বার অফ স্যাটেলাইটস দ্য বেটার দ্য রেজাল্ট ইউ আর গোয়িং টু গেট। যদি মিনিমাম আমাকে 4টে স্যাটেলাইট না ডেটা দেয় তাহলে কিন্তু ওয়ে পয়েন্ট কালেকশন করলে এরার আসবে। ঠিক আছে। আর জিপিএসে আমরা সবসময় ওপেন এলাকাতে গিয়ে কাজ করলে সব থেকে ভালো। গাছের তলায়, ঘরের ভেতরে, ছাদের তলায় আর থাকলে কিন্তু এরার্স আরও বেশি আসতে পারে, কারণ স্যাটেলাইট ডাইরেক্টলি আমাকে সিগন্যালটা যেখান থেকে আমি রিসিভ করতে পারবো সেরকম কোনো জায়গাতে গিয়ে যদি আমরা কালেক্ট করি, দ্যাট উইল বি আ মাচ বেটার রেজাল্ট। তাহলে আমরা এখানে অ্যাড ওয়ে পয়েন্ট অপশনটা যদি ক্লিক করি তখনই আমাকে এটা দেখাবে যে প্লিজ ইনপুট আ নেম ফর দ্য কারেন্ট লোকেশন। আমি কী দেবো, ধর এখানে অফিস, যদি এটা আমার অফিস হয় তাহলে অফিস। তাহলে অফিসটা কী টাইপের, আমি যদি ট্যাগ দিতে চাই, সেটা ওয়াটার নয়, পার্ক নয়, সিটি নয়, রোড নয়, তাহলে কি অফিস একটা বিল্ডিং, তাহলে স্পট অর বিল্ডিং। তাহলে এটার ওপরে আমি একটা ট্যাগ দিতে পারি, আমি চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি। আমি অফিস পয়েন্টটা লিখে রাখলাম, দিয়ে আমি এখানে গেট ইট করলাম। যদি অ্যাড্রেস হয় তাহলে সেই অ্যাড্রেসটাকে গেট করা যেতে পারে। অত কিছু যদি আমার নাও চাই, জাস্ট আমি গেলাম, দাঁড়ালাম, অফিস টাইপ করলাম, সেভ ক্লিক করে দিলাম। ঠিক আছে। সেভ ক্লিক করলেই আমার অটোমেটিক্যালি ওয়ে পয়েন্টটা কিন্তু আমার ডিভাইসে মেমোরিতে সেভ হতে থাকবে। ঠিক আছে। তো বিভিন্ন যে ওয়ে পয়েন্টস আমি কালেক্ট করেছি, সেটা হোম হতে পারে, অফিস হতে পারে, গলফ কোর্স হতে পারে, মিউজিয়াম হতে পারে, কফি শপ হতে পারে, পার্ক হতে পারে, এলেক্স ফ্যাক্টরি হতে পারে, যে যেরকমভাবে কালেকশন করেছে সেই অনুযায়ী এখানে অটোমেটিক্যালি রাখা যেতে পারে। সেইগুলোকে আমরা শেয়ার করতে পারবো, এটা আমরা শেয়ারের অপশান আছে। আমরা এটাকে এডিট করতে পারবো চাইলে, সেখানে আমরা লোকেশানটা ম্যাপে অ্যাড করতে পারবো। লোকেশানটা দিয়ে যে কোনো ম্যাপে যদি আমরা অ্যাড করতে চাই সেটা আমরা অ্যাড করতে পারবো। এই যে এক্সপোর্ট করারও অপশান আছে, আমরা ডেটাটাকে এক্সপোর্ট করতে পারবো। সব ডেটা যদি আমার ভুল হয়, বা আমার যদি ডেটাটা এক্সপোর্ট করার আগে যদি আমি কোনো কারণে ভুল করে ফেলি, তাহলে আমি ডিলিট করে ফেলতে পারি ডেটা, কোনো অসুবিধা নেই। বা আমার কাজ হয়ে গেছে, আমি আর রাখতে চাইছি না ডেটাটাকে, আর রিফ্রেশ করতে চাই, আমি ডিলিট করে দিতে পারি। আবার ব্যাক টু ড্যাশবোর্ডে আমি চলে আসতে পারি, আমাদের ফার্স্ট যে ওপেনিং পেজটা। এক্সপোর্ট আমরা ক্লিক করলে কি করা যেতে পারে, আমাদের কাছে অপশন আসবে, ওয়েব পয়েন্টস উইল বি এক্সপোর্টেড টু দ্য স্পেসিফাইড ফাইল ফরম্যাট। জিপিএক্স হতে পারে, কেএমএল হতে পারে, সিএসভি হতে পারে। সিএসভি হচ্ছে প্রিমিয়াম ইউজার যারা তারা ইউজ করতে পারবে, মানে এটা একটা পারচেজের ব্যাপার আছে। সিএসভি ফাইল মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। এটা এক্সেল ফাইলটাকেই সিএসভিতে কনভার্ট করা যেতে পারে। আমাদের জিআইএস এর কাজে সিএসভি ফাইল খুব কাজে লাগে। এক্সেল সবসময় অ্যাকসেপ্টেড হয় না, সিএসভি ফাইল দিয়ে কাজ করতে হয়।
তো যাই হোক, আমাদের ক্ষেত্রে সবথেকে সহজে এক্সপোর্ট করার জায়গা হচ্ছে KML, কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যে এই KML ফাইলটা কিন্তু আমাদের যে কোনো জিআই রিমোট সেন্সিং সফটওয়্যার, GIS সফটওয়্যারটা আইডেন্টিফাই করতে পারে। এমনকি এটা আমি গুগল আর্থে এটাকে, এই ফাইলটাকে অ্যাড করতে পারবো। আমি এই ওয়ে পয়েন্টগুলোকে কালেকশন করে নেওয়ার পর আমি যদি এটাকে এক্সপোর্ট টু KML করে নিই, এই এক্সপোর্ট টু KML করে নিয়ে আমি এই KML ফাইলটাকে গুগল আর্থের ওপরে ওপেন যদি করি, তাহলে আমার গুগল আর্থের ওপরে কিন্তু এই ওয়ে পয়েন্টসগুলো শো করবে। এবং তাহলে আমি চেক করে নিতে পারবো যে আমি যে পয়েন্টসগুলো কালেক্ট করেছি তার অ্যাকিউরেসি কতটা আছে, সেটা এক্স্যাক্টলি ওই জায়গাতে পড়ছে কি না, সেটা আমরা ক্রস চেক করে নিতে পারবো। তো এরকম একটা আমাদের কাছে লাস্টে আউটপুট আসতে পারে যে কি কি পাথ আমি নিয়েছি, 5টা আমি ধরেছি, 5টা ডিস্টেন্স কতগুলো, কতটা করে, 5টা পাথ আমি নিয়েছি এত থেকে এত ডিগ্রি পর্যন্ত, অ্যাকিউরেসি 4 মিটার, কোথাও 3 মিটার, ডিস্টেন্স কতটা আমি ট্রাভেল করেছি। তাহলে যতগুলো পাথ আছে ততগুলো কিন্তু এই আমাদের মেশিনের কিন্তু মধ্যে, এই অ্যাপের মধ্যে ক্যাশ মেমোরিতে কিন্তু এটা থেকে যায়। আমি অ্যাড ওয়ে পয়েন্ট করতে পারি, অ্যাড পয়েন্ট টু পাথ করতে পারি। যদি আমার কাছে পাথ অলরেডি থাকে তাহলে আমি সেই পাথটার ওপর ক্লিক করে সেখানে অ্যাডিশনাল পয়েন্ট করতে পারি। যদি আমি পাথ তৈরি করি তাহলে আমাকে পাথটা এন্ড করতে হবে, তাহলে আমাকে ফিনিশ পাথ করতে হবে। ফিনিশ পাথ করলে তবে একটা কমপ্লিট পাথ তৈরি হবে, দিয়ে কত থেকে কত পর্যন্ত আমরা কাজ করেছি, কোন লোকেশানে কাজ করেছি, কতটা ডিস্টেন্স নিয়ে কাজ করেছি, সেটা কিন্তু আমাকে শো করবে। ঠিক আছে, সেটিংসে গিয়ে পজিশনিং সোর্স করা যেতে পারে। ইন্টারনাল GNSS রিসিভার, আমরা নর্মালি ইন্টারনাল GNSS রিসিভার দিয়েই কাজ করি, এক্সটার্নাল দিয়ে আপাতত নয়। যদি ব্লুটুথ কোনো ডিভাইসে আমরা কাজ করি তাহলে আমাকে এক্সটার্নাল GNSS দিয়ে কাজ করতে হবে, অপশন নিতে হবে। আদারওয়াইজ নর্মালি আমরা ইন্টারনাল GNSS নিই। আর ইউনিট নর্মালি আমরা মেট্রিকটাই ব্যবহার করি, মানে মিটার্সে আমরা কাজ করে থাকি। ইম্পেরিয়াল সিস্টেমে আমরা নর্মালি কাজ করি না। এবার এক্সপোর্ট স্টোরেজ পাথ, আমি কোথায় আমার এক্সপোর্টটাকে সেভ করব, যদি আমরা একটা পাথ ডিফাইন করে দিই তাহলে আমাকে বারবার কিন্তু ওটাকে খুঁজতে হবে না যে আমি কোথায় এক্সপোর্টটা করব। ঠিক আছে, তো ব্যাকআপ অ্যান্ড রেস্টোরটা একমাত্র প্রিমিয়াম ইউজার্স যারা এটাকে পারচেস করে বা যারা লাইসেন্সড ভার্সন নেয়, ফ্রিটা ইউজ করে না, তাদের জন্য এই ব্যাকআপ আর রেস্টোরের অপশন আছে, যে আমি ব্যাকআপ রাখতে পারবো ডেটাটার অনেক দিন, বা আমার ডেটা হারিয়ে গেলে আমি রেস্টোর করার অপশনটাও পাবো। তো এটা হচ্ছে খুব সহজে আমাদের জিপিএস ওয়ে পয়েন্ট। এটা তোরা নিজেদের মোবাইলে ইনস্টল করে নিয়ে কাজ করতেই পারিস। একটা আমি ছোট অ্যাসাইনমেন্ট বলে দিচ্ছি এটা করার জন্য, যে জাস্ট ইউ ওপেন, ইনস্টল করবি এই সফটওয়্যারটা। ইনস্টল করার পর আমরা বাড়ির চারিদিকে 4টে পয়েন্ট আমি নিতে পারি ইন অর্ডার টু ম্যাপ ইয়োর হাউস। বা যদি মনে করিস আমি পাড়ার মধ্যে কমফর্টেবলি মুভ করতে পারছি, তো একটা ওয়ে পয়েন্ট একটা পাথ তৈরি করবি, একটা পার্টিকুলার জায়গা থেকে মোরলেস 500 মিটার্স পর্যন্ত হাঁটবি, কি হাফ কিলোমিটার পর্যন্ত যাবি, কি 1 কিলোমিটার যাবি, দিয়ে এন্ড করে দিবি পাথটা। তাহলে আমি কি কি পয়েন্টগুলো নিলাম। আমি যদি আবার অন করি ওই একই রাস্তা দিয়ে আসি, তাহলে সেই একটা ইউ এর মতো রাস্তা তৈরি হবে এবং ট্যাড়াম্যাকা হয়ে যেতে পারে। তো ইউ ক্যান জাস্ট সি যে হাউ ইউ ক্যান কালেক্ট দ্য পয়েন্টস। এটা খুব ইজি একটা প্রসেস কালেক্ট করার জন্য। তো ফাইনালি আমরা অ্যাপ্লিকেশনস এ যাই। এটা আজকে আমাদের এটা লাস্ট স্লাইড। অ্যাপ্লিকেশনস কি কি আছে জিপিএস এর? মিলিটারি অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাকিউরেট টার্গেটিং অফ ওয়েপেন্স। আমি যদি কোথাও এক্স্যাক্টলি লোকেট করে ওয়েপেনকে টার্গেট করি, যে আমি এখানে মিসাইলটা পাঠাবো, মিসাইলটা দিয়ে অ্যাট্যাক করব, তাহলে আমাকে অ্যাকিউরেট টার্গেটিং করতে গেলে এক্স্যাক্ট জিপিএস লোকেশন দিতে হবে, যে ওই লোকেশনে গিয়েই এটা করবে। ন্যাভিগেশন ইউজিং টমটম সফটওয়্যার, একটা সফটওয়্যার ইউজ হয় টমটম সফটওয়্যার, যেগুলো অটোমোবাইল, এয়ারক্রাফট, বোটস অ্যান্ড শিপস, হেভি ইকুইপমেন্ট, বাইসাইকেল, হাইকার্স যারা হাইকিং করে, স্পেস ক্রাফট, ইকুইপমেন্ট ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড যারা দৃষ্টিহীন ব্যক্তি, তাদের জন্য এই ন্যাভিগেশন সফটওয়্যারটা থাকে, যেটা জিপিএস ইউজ করে। জিপিএসের মধ্যে অ্যাপ্লাই করে আমরা তার লোকেশনসগুলো পেতে পারি। সার্ভেইং অ্যান্ড ম্যাপিং খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। সার্ভে আর ম্যাপের জন্য আমি প্রত্যেকটা পয়েন্টকে কালেক্ট করতে পারি। প্রিসাইজ টাইম রেফারেন্স, প্রথমেই আগের লেকচারে আমরা দেখেছি যে জিপিএসের মধ্যে অ্যাটমিক ক্লকস থাকে, যারা জিপিএস স্যাটেলাইটের মধ্যে যারা এক্স্যাক্ট টাইমটা দিতে পারে আমাদের। মোবাইল স্যাটেলাইট কমিউনিকেশনস হয়,
মোবাইলের স্যাটেলাইট কমিউনিকেশনে হেল্প করছে। এমার্জেন্সি অ্যান্ড লোকেশন বেসড সার্ভিসেস, এমার্জেন্সি কোনো যদি সার্ভিস হয় তাহলে সেটা দিতে পারে, কোনো লোকেশন যদি আমাকে আইডেন্টিফাই করতে হয় সেটা দিতে পারে, ট্র্যাক করা যেতে পারে, কোনো জিনিসকে ট্র্যাক করা যেতে পারে, ট্র্যাকিং দ্য ডিভাইস হতে পারে, ট্র্যাকিং ভেহিকেল হতে পারে, এটা করা যেতে পারে। ওয়েদার প্রেডিকশন ইমপ্রুভমেন্ট, ওয়েদারের যে কি প্রেডিকশন হচ্ছে তার ইমপ্রুভমেন্ট করা যাচ্ছে কিনা, ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, ওয়েদার প্রেডিকশন ইমপ্রুভমেন্ট করানো যাচ্ছে কিনা সেটাও আমরা জিপিএসের সাহায্য নিয়ে করতে পারি। কিন্তু অ্যাজ স্টুডেন্টস অফ জিওগ্রাফি উই উইল কনসেন্ট্রেট বেসিক্যালি অন সার্ভেইং অ্যান্ড ম্যাপিং। আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে জিওগ্রাফিতে জিপিএসের কী ভূমিকা, তো হোয়াট ইজ দ্য মেন অ্যাপ্লিকেশন অফ জিপিএস ইন ইয়োর সাবজেক্ট, তাহলে কিন্তু আমাকে বলতে হবে ইট ইজ সার্ভেইং অ্যান্ড ম্যাপিং। ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফে আমরা ন্যাভিগেশন ইউজ করি অবশ্যই, আমরা কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি, কিন্তু আমাদের সাবজেক্ট স্পেসিফিক যদি আমাদের কিছু বলতে হয় তাহলে কিন্তু সার্ভেইং অ্যান্ড ম্যাপিংটাই আমাদের বলতে হবে। তাহলে আজকের লেকচারটা থেকে আমরা ওয়ে পয়েন্টস কি, ওয়ে পয়েন্ট কালেকশন করার একটা খুব সহজ সফটওয়্যার জিপিএস ওয়ে পয়েন্টস আমরা দেখে নিলাম, আর অ্যাপ্লিকেশনস কি, জিপিএসের ওভারঅল কী কী অ্যাপ্লিকেশনস আছে, আর আমরা আমাদের সাবজেক্টে কী অ্যাপ্লিকেশনস দিয়ে জিপিএসকে ইউজ করতে পারবো সেটার একটা আইডিয়া আমরা আজকে পেলাম।